জয় জগন্নাথ। সারা দিনের মধ্যে মাত্র 3 বার এই মন্ত্র উচ্চারণ করে প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করুন। তারপরে আপনার জীবনের অনেক পরিবর্তন আপনি নিজেই দেখতে পারবেন। নমস্কার দর্শক বন্ধুরা, হিন্দু ধর্মকথা ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে প্রভু জগন্নাথ দেবের এমন একটি মন্ত্র জানতে চলেছি। এই মন্ত্র যদি দিনে 3 বারও উচ্চারণ করেন তাহলে আপনার দুর্ভাগ্য বদলে যাবে সৌভাগ্যে। জগন্নাথ দেবের কৃপায় আপনার সকল মনোকামনা পূর্ণ হবে খুব তাড়াতাড়ি। এই ভিডিওতে আপনারা এই মন্ত্র জপের নিয়ম সম্পর্কে জানতে পারবেন। অসম্ভবকে সম্ভব করতে পারেন কেবল প্রভু জগন্নাথ দেব। তিনি কাউকে খালি হাতে ফেরান না। এই মন্ত্রটি দিনে 3 বার উচ্চারণ করে ভক্তি ভরে প্রণাম করবেন। আপনার সকল মনোকামনা পূরণ করবেন প্রভু জগন্নাথ দেব। তাহলে আপনার দুর্ভাগ্য বদলে যাবে সৌভাগ্যে। জগন্নাথ দেবের কৃপায় আপনার সকল মনোকামনা পূরণ হবে খুব তাড়াতাড়ি। এই ভিডিওতে আপনারা মন্ত্র জপের নিয়ম সম্পর্কে জানতে পারবেন। অসম্ভবকে সম্ভব করতে পারেন কেবল প্রভু জগন্নাথ দেব। তিনি কাউকে খালি হাতে ফেরান না। এই মন্ত্রটি দিনে 3 বার উচ্চারণ করে ভক্তি সহকারে প্রভুকে প্রণাম করবেন। আপনার সকল মনোকামনা তিনিই পূরণ করবেন। শাস্ত্র মতে ভগবানকে দর্শন করা মাত্রই প্রণাম নিবেদন প্রয়োজন। স্নান সেরে ভক্তি সহকারে প্রভু জগন্নাথ দেবের আরাধনার সময় এই মন্ত্র উচ্চারণ করে প্রণাম নিবেদন করতে পারেন। শাস্ত্র অনুসারে ভগবানের উদ্দেশ্যে দণ্ডবত প্রণাম করা উচিত এবং পুরুষদের অষ্টাঙ্গ প্রণাম এবং নারীদের পঞ্চাঙ্গ প্রণাম নিবেদন করা উচিত। এই সকল নিয়ম যদি সবসময় আপনি পালন না করতে পারেন তবে সাধারণভাবে 2 হাত জোড় করে প্রণাম নিবেদন করবেন। কখনোই এক হাতে ভগবানকে প্রণাম করবেন না। যাই হোক বন্ধুরা, এবার শুরু করা যাক। আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। এবার অর্থ জানুন। পরমাত্মা স্বরূপ যারা নিত্যকাল নীলাচলে বসবাস করেন সেই বলদেব, সুভদ্রা এবং জগন্নাথ দেবকে নমস্কার জানাই।